নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিরামিষ পটলের তরকারি। এর জন্য আমি এখানে আমার পরিমাণ মতো পটল নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, সামান্য খোসা রেখেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নিরামিষ পটলের তরকারি রান্না করি। সবার প্রথমে আমি পটল ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। পটল আমি হালকা করে ভেজে নেব। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পটলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবেন। পটল হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। একটা পাত্রে উঠিয়ে নেব। পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি সামান্য পরিমাণে নারকেল, আমার স্বাদ অনুযায়ী 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তিন 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নারকেল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। যদি আপনাদের কাছে নারকেল না থাকে, নারকেলের পরিবর্তে আপনারা পোস্তর ব্যবহার করতে পারেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আমি এখানে ঠান্ডা টক দই ব্যবহার করছি না, রুম টেম্পারেচারে রাখা নর্মাল টক দই ব্যবহার করলাম। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণে গোলমরিচ। তিন 4 মিনিট দইয়ের সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পটল। মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেবো। 2-3 মিনিট মশলার সাথে পটল নাড়াচাড়া করে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে। মশলার সাথে পটল নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। মিক্সচারের জারে করে আমি নারকেলটা বেটেছিলাম, সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার
গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পটলের তরকারি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।